আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনা আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 21 নম্বর শাখা অর্থাৎ তাওয়াজু তথা নম্রতা অবলম্বন করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে এই নম্রতা তাওয়াজু হওয়া এটা আমার নবীর আখলাক। এই আমার নবীর আখলাক হওয়ার কারণে, আমার নবীর গুণ হওয়ার কারণে তায়েফের ময়দানে যখন কাফিররা তাকে কষ্ট দেয় তিনি সেখানে নম্রতা অবলম্বন করেন। মক্কার কাফিররা যখন তার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দেয় তখনও তিনি নম্রতা অবলম্বন করেন। তিনি তার এই নম্র আখলাক দ্বারা, তিনি এই নম্রতা দেখিয়ে ইসলামকে জয় করেন। অতএব আমাদেরকে এই নম্রতা অবলম্বন করতে হবে কি হবে না? অবশ্যই হবে, যেহেতু এটা আমার নবীর আখলাক, এটা আমার নবীর চরিত্র, এটা আমার নবীর সবচাইতে বড় গুণ। তাহলে অবশ্যই এই গুণটা, এই আখলাকটা আমাদের মধ্যে অবশ্যই অবলম্বন করতে হবে। এই গুণটা আমাদের মধ্যে থাকতে হবে। এই নম্রতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিনীত পুরুষ এবং বিনীত নারী যারা নম্রতা অবলম্বন করে, যেই পুরুষ নম্রতা অবলম্বন করে, যেই নারী নম্রতা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বিনম্র পুরুষ বিনম্র নারী এদের ব্যাপারে আল্লাহ বলেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতের একদম শেষের দিকে আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে যারা নম্রতা অবলম্বন করে, যারা বিনয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন, আল্লাহ তাদের জন্য রেডি রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। অতএব আমাদের সবাইকেই নম্রতা অবলম্বন করতে হবে, নম্র হতে হবে। যদি নম্রতা অবলম্বন করতে পারি, যদি নম্র হতে পারি, যদি বিনয়ী হতে পারি, যদি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য ক্ষমা রেখেছেন যেটা আমার সবচাইতে বেশি প্রয়োজন, এবং আমার জন্য মহা প্রতিদান রেখেছেন যেটা কিয়ামতের দিন আমার জন্য অতীব জরুরি এবং অতীব প্রয়োজন। হয়তো আজকে আমাদের কিয়ামত সম্পর্কে গুরুত্ব না থাকার কারণে আমরা বুঝতেছি না যে আল্লাহ তাআলা এই যে কথাটা বলেছেন এই কথাটার কত গুরুত্ব। একটা জিনিস মনে রাখতে হবে, আমার রব যত বড় মহান, রবের কথার গুরুত্ব তত মহান। তো আমার রব আল্লাহ তিনি বলতেছেন যে যারা বিনম্র, যারা বিনয়ী, যারা নম্রতা অবলম্বন করে, এই নম্রতা অবলম্বনকারী পুরুষ এবং মহিলা তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং কী রাখছেন? মহা প্রতিদান রাখছেন। আর এই নম্রতা অবলম্বন করা, বিনয়ী, এটা জান্নাতীদের একটা গুণ। জান্নাতি যারা হবে তাদের একটা বৈশিষ্ট্য। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে। জান্নাতি যারা হবে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে। তারা জান্নাতে যাওয়ার পরে এই যে একটা বৈশিষ্ট্য, এই জান্নাতীদের একটা বৈশিষ্ট্য হবে, এবং তারা জান্নাতে যাওয়ার পরে এই বৈশিষ্ট্যটা অবলম্বন করবে, তাদের মধ্যে পাওয়া যাবে। এই জন্যই তো জান্নাতে যারা যাবে তাদের কয়েকটি বৈশিষ্ট্য আছে। জান্নাতি যারা হবে বা জান্নাতে যারা যাবে, এই জান্নাতে যাওয়ার জান্নাতি ব্যক্তির কয়েকটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির মাঝে এটা পাওয়া যায় তাহলে বুঝতে পারবেন যে এই ব্যক্তি হয়তো আল্লাহ চায় তো এ জান্নাতি হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি? জান্নাতীদের 1 নম্বর বৈশিষ্ট্য, জান্নাতি ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ছুটতে থাকো, তোমরা দ্রুত ছুটতে থাকো তোমার রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রস্থ হবে আকাশ এবং জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন,
যেটা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, যেটা মুত্তাকিদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে যে বলতেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ধাবিত হও, অগ্রসর হও, দ্রুত ছুটতে থাকো। তাহলে আমাদের রবের ক্ষমা তো আমাদের এটা অনেক বড় পাওয়া। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রব আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আমরা তার বান্দা, আমরা তার গোলাম, কিন্তু আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা অন্যায় কাজ করতে ভালোবাসি, আমরা অপরাধ করতে ভালোবাসি। কিন্তু আমাদের রব এমন মহান রব, যেই আমার রব আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা যত অপরাধী করি না কেন, আল্লাহ তাআলা বলেন যে এই আমল করো, ক্ষমা। আবার আমরা যত বড় অপরাধী করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি কাঁদি যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বলে ক্ষমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে ডেকে বলতেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতি দয়ালু এবং তিনি ক্ষমাশীল। তিনি ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এই অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতেই ভালোবাসেন। কেমন জানি রহমত করাটা, দয়া করাটা, ক্ষমা করাটা তিনি তার নিজের উপর স্থির করে নিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন কাতাবা আলা নাফসিহির রহমা, তিনি তার নিজের উপরে কি করেছেন? ক্ষমা করা, দয়া করা, অনুগ্রহ করা, এটা আবশ্যক করে নিয়েছেন। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতেই ভালোবাসেন, আর বান্দারা শুধু গুনাহ করতে ভালোবাসে। তো এই দয়াবান আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন। তো এই কথার তর্জমা কি, এই কথার অর্থ কি, এবং এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কি বলেন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নম্রতা অবলম্বন করে, তাওয়াজু হয়ে, বিনয়ী পুরুষ হয়ে, বিনয়ী নারী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈমানের এই শাখাটি পরিপূর্ণ করে হাজির হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।